লিটল ম্যাগাজিন বা লিটল ম্যাগ সম্পর্কে আপনার ধারণা আছে? না, লিটল ম্যাগ হওয়ার জন্য কিন্তু তাদের সাইজ লিটল হওয়া দরকারই না। একদম 2 পাতা থেকে বিশাল সাইজেরও লিটল ম্যাগ হতে পারে, কিন্তু এদের বৈশিষ্ট্য হলো এরা হবে অলাভজনক। কোনো একটা ভাবধারা বা আইডিয়াকে প্রিচ করার জন্য ব্যক্তি বা সাংগঠনিক উদ্যোগে সেটা প্রকাশিত হয়ে থাকে। এই লিটল ম্যাগাজিনের সংস্কৃতির পরিচর্যার জন্য প্রতি বইমেলাতেই একটা নির্দিষ্ট অংশ থাকে যেখানে লিটল ম্যাগ প্রকাশকরা একসাথে স্টল দেন। 2026 বইমেলাতে নিশ্চয়ই লিটল ম্যাগ চত্বর আপনারা ঘুরে দেখবেন। তার আগে চলুন আজকের ভিডিওতে 2025 অর্থাৎ গত বইমেলায় ঘুরে দেখি লিটল ম্যাগ চত্বরে কোন কোন বই আমাদের চোখে পড়েছিল, কোন কোন প্রকাশনী আমরা ঘেঁটে দেখেছিলাম। লেটস টাইম ট্রাভেল। বইমেলাতে যেই এলাকাটা নিয়ে বেশি কথা হয় না সেটা হচ্ছে এই লিটল ম্যাগ চত্বর, যেটা আমাদের পেছনে। লিটল ম্যাগ চত্বরে খুবই ছোট ছোট স্টলে কিছু সিলেক্টিভ প্রকাশনী এবং লিটল ম্যাগাজিন রাখা হয়, সেগুলো আমরা আজকে দেখব। আপনাদেরকে লোকেশনটা দেখাই, এটা হচ্ছে মুক্তমঞ্চের পাশে, এদিকে ফিরলেই লিটল ম্যাগ চত্বর। তো চলুন আমরা ভেতরে যাই। এই হচ্ছে চত্বর, মাঝে 3টা গাছের ছায়ায় খুব চমৎকার একটা সেট আপ, এবং আশপাশে তাকালেই অনেক ছোট্ট ছোট্ট স্টল দেখতে পাবেন। এই ছোট স্টলগুলোতেই হচ্ছে বিভিন্ন প্রকাশনীর বা বিভিন্ন ম্যাগাজিনের দোকান আছে। তো আমরা এখানে চেনা কয়েকটা স্টল নিয়ে কথা বলি, তবে আজকে কিন্তু বেশিরভাগ স্টল বা বেশিরভাগ প্রকাশনা আমার চেনা না, আমি আজকেই প্রথম সেগুলো দেখতে পেয়েছি। লেটস স্টার্ট উইথ ম্যাজিক লণ্ঠন। ম্যাজিক লণ্ঠন রাজশাহী থেকে প্রকাশিত একটা রাজশাহীর প্রকাশনা, এবং এটার বেশিরভাগ প্রকাশনা আমার পড়া হয়েছে আগে। তো কিছু বই নিয়ে আপনাদেরকে দেখাই। ভাষা, প্রসঙ্গ, ভাষণ, শব্দাবলী, ভঙ্গিমতা আর অর্থের জগৎ, মানস চৌধুরী স্যারের একটা লেখা। মানস চৌধুরী স্যারের আরও কিছু বই আছে, সিনেমা কারখানা ও এন্টি সিনেমা ঘোষণাপত্র। দৃশ্যগত নির্বিজ্ঞান, এটা আমার পছন্দের একটা বই, এটা স্যারের একটা বক্তব্য। তো এখানে যে বইগুলো আছে অনেকগুলো হচ্ছে বক্তব্য থেকে বই হিসেবে প্রকাশ করা হয়েছে, এবং আশা করি আপনারা বেশিরভাগই চেনেন। আপনাদেরকে মির্জা গালিব যৌবনিক চিত্রনাট্য নিয়ে দেখিয়েছিলাম, গুলজারের লেখা। ম্যাজিক লণ্ঠন যেই ম্যাগাজিনটা সেটা হচ্ছে উল্লেখযোগ্য, যেমন ফিল্ম সংখ্যা। সো এখানে আছে অদ্রি পত্রিকা, এই হচ্ছে অদ্রি, এই হচ্ছে তাদের সংখ্যাগুলো। এটা সর্বশেষ সংখ্যা, তারপর এটা ডিসেম্বর 2023, এটা হচ্ছে সেপ্টেম্বর 2023, এবং এইটা মার্চ 2023। মোটামুটি 4টা সংখ্যাই দেখতে পাচ্ছি। তো অদ্রি হচ্ছে ভ্রমণ এবং মাউন্টেনিয়ারিং, বিশেষ করে এই সব বিষয় নিয়ে তারা পত্রিকাগুলোতে তাদের লেখা পাওয়া যায়। আর এছাড়া এখানে যেমন এভারেস্ট একটা বই আছে, এখানে অনেকের লেখা আছে সংকলন। এছাড়া কিছু অনুবাদ তারা প্রকাশ করেছেন। টাচিং দ্য ভয়েড উল্লেখযোগ্য, মেলোডি ও এভারেস্ট বাবর ভাইয়ের অনুবাদ। ভিউ ফ্রম দ্য সামিট স্যার এডমন্ড হিলারির লেখা। এই আমাদ আবলাম এবং এক স্বপ্নচূড়া কাউসার রূপক ভাইয়ের লেখা। মানে আমাদ আবলাম প্রথমে সাবমিট করেন বাবর ভাই, তারপরে হচ্ছে কাউসার ভাই সাবমিট করেন, এবং তার বইটাই আগে চলে এসছে। সব থেকে প্রিয় একটা বই হচ্ছে ট্রেকিংয়ে হাতে খড়ি। এখানে একদম ট্রেকিংয়ের জন্য কীভাবে ব্যাগ সাজাতে হবে, কী কী খাবার নিতে হবে, কীভাবে নিজেকে ট্রেন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়েই খুব হ্যান্ডস অন গাইড লেখা হয়েছে, এবং এই বইটা আমার সবসময় হাতের কাছে রাখতে হয়, কাজে আসে। এই ছিল অদ্রি। তো শব্দগুচ্ছ প্রকাশনীর মধ্যে আমি কিছু ম্যাগাজিন দেখলাম যেগুলো একদম ভিনটেজ জিনিস মনে হচ্ছে, যেখানে আমি কবিদের একটি ত্রৈমাসিক পত্রিকা দেখছি। তো এখানে শহীদ কাজী, রফিক আজাদ, হাসান আল আবদুল্লাহ, ওনাদের কবিতা বা এরকম কিছু আছে, এরকম আপনারা দেখবেন। অনেকগুলাই ভিনটেজ কালেকশন ওনাদের কাছে আছে। সেই সাথে মেলার নতুন কিছু কবিতার বইও এদের কালেকশনে রয়েছে, যেমন চেয়ারে মুখোমুখি, জাহিদ সোহাগ, এবং আমার খুবই পছন্দ হয়েছে একটা কাভার, রুমালে আঁকা বাঘ, মুক্তিমণ্ডলের। এখানে ঘুঙুর পত্রিকাটা আছে, এটা যেমন বইমেলার সংখ্যা। এরপরে এটা কলকাতা বইমেলার সংখ্যা। আর এখানে সংস্কৃতি পত্রিকাটা ইন্টারেস্টিং, এটা নিয়ে শুনি। এখন সংস্কৃতি পত্রিকাটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ পত্রিকা হয়তো, কারণ আমি এদের কন্টেন্টগুলো দেখতেছি যে খুবই ভারী ভারী কন্টেন্ট। সম্পাদক হচ্ছেন বদরুদ্দিন উমর। এখানে একটা জীবন আনন্দ সংখ্যা দেখলাম, সম্পাদক হচ্ছে আপেল মাহমুদ। এটাতে তো মনে হয় অরিজিনাল মুদ্রণেরও কিছু ছবি দেওয়া আছে, পুরোনো বইয়ের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাইলে এটা একটা রিসার্চ টাইপের। হ্যাঁ হ্যাঁ। আর মগ্ন পাঠ হচ্ছে তাদের শিল্প সাহিত্য মুক্তিচিন্তা পত্রিকা। কবিতা চর্চায় একটু দেখে আসি। এখানে তো মনে হয় সবই কবিতা রিলেটেড বই। একটা কবিতার আলাদা ট্যাবলয়েড পত্রিকাও আছে।
এখানে একটা ম্যাগাজিন আমার চোখে পড়েছে, সেটা হচ্ছে বৈঠা। তো এই হচ্ছে বৈঠা, আমার এতক্ষণ চোখে পড়েনি, এটা মাত্র চোখে পড়লো কারণ এটা পাহাড় সংখ্যা নামটা দেখে, সমুদ্র সংখ্যা। তাহলে তারা পাহাড় নিয়ে একটা সংখ্যা করেছেন, সমুদ্র নিয়ে একটা সংখ্যা। মাশরাফি আমাদেরকে কিছু একটা বই দেখাবে। এখানে একটা বই দেখলাম, কালের ধ্বনি, গণঅভ্যুত্থানে আহত কবি ও লেখক, তাদের একটা সংখ্যা। ইন্টারেস্টিং অনেক মনে হচ্ছে, এবার গণঅভ্যুত্থান রিলেটেড অনেক বই এসেছে। এমনিতেও হয়তো লেখালেখি হচ্ছে যে অন্যান্য লেখকরাও লিখছে, কিন্তু একদম যারা আহত তারাই যখন একদম ফিল্ড একটা বর্ণনা যখন দিচ্ছে, তখন সেটা আমি মনে করি অনেক ইন্টারেস্টিং এবং একটা ডকুমেন্ট রাখার মতো। বাংলাদেশের কবিতার একটা সংখ্যা দেখলাম 1972 থেকে 2022, 50 বছরের কালেকশন। আমরা এই দিকে মোটামুটি কয়েকটা স্টল দেখলাম, আর একটা পত্রিকা আমার দেখানো মিস হয়ে গেছে, সেটা আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাতে। সেটা হচ্ছে এই পত্রিকাটা, পাতাদের সংসার। এখানে আমরা হরিশঙ্কর জলদার সংখ্যা দেখতে পাচ্ছি। এখানে সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে নিয়ে একটা সংখ্যা আছে, যার লেখা গল্প আমার খুব পছন্দ। তারপর এখানে শাকির সবুর স্যারের লেখা আছে, নাসরিন জাহান সংখ্যা। তো অনেকজন ব্যক্তিকেন্দ্রিক একটা একটা করে সংখ্যা তারা বের করেন, এবং তাদেরকে নিয়ে অনেক নিবন্ধ এবং লেখালেখি থাকে। তো এটা আমার কাছে ইন্টারেস্টিং লাগলো, এবং যে ব্যক্তিদের নাম এখানে প্রচারে দেখতে পাচ্ছি, এরাও হয়তো সবসময় আমাদের সামনে, আমাদের চোখে পড়ে না। আমি পরিচিত নাম দুটো দেখতে পেলাম, এছাড়া বাকি সবাই আমার কাছে নতুন। তো এই ছিল পাতাদের সংসার। পাশে অনুপ্রাণন, যেটা নিয়ে মাশরাফি অনেক এক্সাইটেড। সো মাশরাফি, আমরা তোমার কাছ থেকে শুনি। অনুপ্রাণন পত্রিকাটা আমার জন্য এক্সাইটমেন্টের বিষয়, কারণ সাম্প্রতিকের কবি ও কবিতার সংখ্যা নিয়ে 4টা পর্ব করা হয়েছে, যেখানে আমাদের একটা প্রায় কনসেপশন যে বাংলাদেশে কবি অনেক, কিন্তু কবিতা তেমন পড়া হচ্ছে না, বা এরকম বিভিন্ন কথাবার্তা শোনা যায়। সেই হিসেবে বাংলাদেশের বর্তমান সময়ের কবিদের নিয়ে 4টা বড় বড় সংখ্যা করা, সেটা আমি মনে করি খুবই ভালো একটা উদ্যোগ। পাঠকদেরকে আমি বলবো এটা চেখে দেখতে। এখানে কবিতার রাজপথ নামে আরেকটা ম্যাগাজিন, যে নয়া ফেসিবাদ তুমি আমি আজ সকলেই বিপন্ন, এটা হয়তো তাদের মোটো। এছাড়া উল্লেখযোগ্য পত্রিকা আমার কাছে এই যে চিহ্ন পত্রিকাটার রাজশাহীতে এতটাই জনপ্রিয় যে রাজশাহী ভার্সিটিতে একটা চত্বরের নামে চিহ্ন চত্বর, তারা চিহ্ন মেলা করেন প্রতি বছরে একবার করে। এই হচ্ছে তাদের প্রকাশনা, এই হচ্ছে তাদের পত্রিকাটা। এবং আফ্রিকান সাহিত্য নিয়ে পার্টিকুলারলি এই সংখ্যাটা হয়েছে। এখানে আমরা যদি সূচিপত্রটা একটু দেখি, কী কী লেখা আছে। উত্তর আফ্রিকা কেন্দ্রিকতা ও ওলে সোয়েঙ্কার কাব্যতত্ত্ব, এলহাম হোসেন, আফ্রিকান সাহিত্যের গতিধারা, মুক্তি সংগ্রাম, আফ্রিকান দর্শন, এই তো তুলনামূলক পর্যালোচনা, অনেক মানে আফ্রিকা কেন্দ্রিক প্রচুর লেখা আছে। থিংস ফল অ্যাপার্ট প্রসঙ্গে ফজলুল হক তুহিনের একটা প্রবন্ধ, অনুদিত গল্প আফ্রিকার, এটা চমৎকার, অনুদিত প্রবন্ধ, সাক্ষাৎকার, এই তো। সো এইটা একটা ইন্টারেস্টিং সংখ্যা। লাতিন আমেরিকা নিয়ে একটা সংখ্যা আছে। এই সবুজ বইটা হচ্ছে বাংলা নাটকে তুর্কি ও মোগল চরিত্র, ইন্টারেস্টিং। তারপর এই সংখ্যাটা কিসের? এটা হচ্ছে ওয়াও, এগুলো কি, এটা কি পত্রিকার নাম? আই মিন এই জনান্তি গণসাহিত্য কণ্ঠস্বর বক্তব্য, ম্যাগাজিন নিয়ে ম্যাগাজিন, ইন্টারেস্টিং। এই হচ্ছে সব লেখাগুলো। এই ছিল চিহ্ন পত্রিকা। আমরা চিহ্ন স্টলের পাশে নিসর্গ এতক্ষণে চলে এসেছে, যেটার অপেক্ষায় ছিলাম। আমরা নিসর্গ পত্রিকাটা আমরা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা এখন নিসর্গের স্টলটা দেখছি, নিসর্গ ম্যাগাজিন। আমার চোখে লেগেছে তারকাউস্কি সংখ্যা আর ঋত্বিক ঘটক সংখ্যা, আমরা একটু দেখাই এগুলো। এই হচ্ছে ঋত্বিক ঘটক সংখ্যা, শতবর্ষে ঋতিক কুমার ঘটক কবিতা। এখানে অনেক তার এক একটা সিনেমা নিয়ে লেখা আছে, যুক্তি তর্ক আর গল্প, বাড়ি থেকে পালিয়ে, এবং ঘটকের বাইরেও এখানে গল্প কবিতা এগুলো আছে। তো এই সংখ্যাটা আমার চোখ টেনেছে। অলসো তারকাউস্কি নিয়ে আমার একদমই আইডিয়া এখনো হয়নি, কারণ আমি দেখা শুরু করিনি তারকাউস্কির সিনেমা। তো তারকাউস্কির সংখ্যাটাতে কী আছে আমরা একটু দেখি। ঘটক সংখ্যার মতোই হয়তো থাকবে, কিংবা আরও বেশি। সো এখানে এক একটা সিনেমা নিয়ে যেমন আলাপ আছে, তেমনিভাবে ওভারঅল তারকাউস্কিকে নিয়ে আলাপ আছে। অনুদিত গদ্য, এখানেও আবার তারকাউস্কির কেন্দ্রিক গদ্যগুলোর অনুবাদ আছে। ঠিক আছে, আমরা যেই দুটো সংখ্যা দেখলাম দুইটাই 300 টাকা, এবং আমরা ছিলাম নিসর্গের স্টলে। আর ওই দিকে আমার ল্যাম্পপোস্টের স্টল থেকে একটা বই নেওয়া হয়েছে, সেটা আমি হাতে নিয়ে দেখাই কোথায় সেটা।
এই উপন্যাসটা নিয়েছি। এই উপন্যাসের লেখক হচ্ছে স্বর্ণ মিত্র, আমার কোনো আইডিয়া নাই, কিন্তু উপন্যাসের প্রেক্ষাপট হচ্ছে নকশালবাড়ি আন্দোলন। তো নকশালবাড়ি নিয়ে ফ্যাসিনেশনের কারণ কালবেলা, ছোটোবেলায় সমরেশ মজুমদারের কালবেলা উপন্যাস পড়েছিলাম, যেটা একদম 1971-এ ভারতের প্রেক্ষাপটে ফেলে দিয়েছিল উত্তর। ওই সময়টা নিয়ে যে একটা গল্পের থ্রুতে ফ্যাসিনেশন, সেটার আরেকটু ঘাটিয়ে দেখার জন্য আমি আরেকটা ফিকশন বেছে নিলাম। আমি নন ফিকশনে আরও পরে যাব, এমনিতে আমি নন ফিকশন তেমন একটা পড়ি না, আর যদি হয় রাজনীতির। একটা ছোটদের পত্রিকা আছে, সেটার নাম হচ্ছে টুপটাপ এবং তিরিঙ্গিরিং। টুপটাপের কাভারগুলো প্রচণ্ড সুন্দর, যদিও ভেতরে আমার খুব একটা পছন্দ হয়নি, কিন্তু সোফার বাচ্চাদের জন্য ভালোই। তো পাখি নিয়ে আমার গত 2-1 বছরের একটু ফ্যাসিনেশন, কারণ বার্ড ওয়াচার বন্ধুদের সাথে পরিচয় হওয়া। এখন যে কোনো জায়গায় পাখির ডাক শুনলে হচ্ছে খুঁজি পাখিটা কোথায়। সেখান থেকেই জানাশোনা আর কি, যে আশপাশে আমার কী কী পাখি আছে, সেখান থেকেই একটা অবলোকন যে আগে ঢাকা শহরে এলেই হচ্ছে কাকের ডাকে বাঁচা যেত না, কিন্তু বর্তমানে কাকের ডাকটাও দুর্লভ হয়ে গেছে। তারা কাকপুরা নামের একটা পত্রিকা করছেন, যেটার একটা সংখ্যা শুধু কাক নিয়ে এবং একটা সংখ্যা পেঁচা নিয়ে। খুবই ইন্টারেস্টিং, কারণ এই দুটা পাখি দিন দিন হারিয়ে যাচ্ছে। পেঁচা আমাদের খুবই উপকারী পাখি হলেও আমরা মূলত কাকপুরাণ আমাদের সাহিত্য বিষয়ক অ্যাক্টিং, কিন্তু আমাদের মূল সংগঠনের নাম দ্য ক্রো সোসাইটি। আমরা মূলত পাখি নিয়ে কাজ করি, পাখি গবেষণা, পাখি দেখা, পাখি সম্পর্কে আমাদের লোককাহিনী, পৌরাণিক কাহিনী, এই সব বিষয় নিয়ে আমরা, এবং প্রবীণ এবং নবীনদের সংমিশ্রণে গদ্য, পদ্য, ফটোগ্রাফি, অঙ্কন, এইসব নিয়ে আমরা সংখ্যা করার চেষ্টা করি। লিটল ম্যাক চত্বরে মাঝখানে একটা ছাউনি ছিল, বৃষ্টির দিনে খুব ভালো সেভ করছে সেটা আমাদেরকে, এবং বসে খুব নিরিবিলি আড্ডা দেওয়ার মতো একটা জায়গা। বইমেলা আজকে শেষ হয়ে যাচ্ছে, 28শে ফেব্রুয়ারি আজকে। আপনাদের হয়তো ভিডিওটা যখন দেখছেন তখন এই মেলায় লিটল ম্যাগে আসা সম্ভব হবে না, বাট নেক্সট বইমেলাতে অবশ্যই যত্ন করে এই চত্বরটা ঘুরে যাবেন, কারণ বেশিরভাগ বই আগে হয়তো আপনাদের সামনেও আসেনি, শুনেননি। 1 বছর আগের ফুটেজ ঘেটে আজকের ভিডিওটা দেওয়ার এটাই উদ্দেশ্য। আপনাদের কাছে অনুরোধ, এই বইমেলাতে অন্তত লিটল ম্যাক চত্বর ঘেটে দেখবেন। আমাদের মতো আপনাদেরও এমন কিছু বই চোখে পড়তে পারে যেগুলো হয়তো আগে নামও শোনেননি। বইমেলার নিত্য নতুন খবর নিয়ে আমি মুসা থাকছি আপনাদের সাথে। দেখা হবে আবারও মুসার বই যাত্রায়। আনটিল মাই নেক্সট আপলোড, ভালো থাকবেন বইয়ের সাথে।